মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গত সোমবার। সেই ঘটনাতে মৃত্যু হয়েছিল ৩ জনের। সাগরপাড়ার বিস্ফোরণ স্থলে এবার গিয়ে পৌঁছলো ফরেনসিক টিমের ৩ সদস্য ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে সেখানে বিভিন্ন তথ্য প্রমাণ তারা খতিয়ে দেখেন এবং সাগরপাড়ায় যেখানে এই বিস্ফোরণ ঘটেছিল সেই ঘটনাতে মৃত্যু হয়েছিল ৩ জনের। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আর বিস্তারিত জানবো। রাকিবুল, সাগরপাড়ায় যেখানে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই ঘটনাস্থলে এবার পৌঁছলো ফরেনসিক টিম, কি খবর রয়েছে? দেখো, গত সোমবার রাতের অন্ধকারে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই বোমা বিস্ফোরণে কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছিল এবং আশঙ্কাজনক অবস্থা আরো একজন ছিল, এমনটাই কিন্তু খবরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা সাগরপাড়া এলাকায়। এবং এই খবরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ তোড়পাড় হয়েছিল, কেননা এই যে রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ, তারপরে আবার সীমান্ত এলাকায়। শুধু তাই নয়, এই যে বোমা বিস্ফোরণে মৃত্যুর পাশাপাশি কিন্তু হুড়মুড়িয়ে অর্থাৎ একটি বাড়ি ভেঙে পড়েছিল। আর এই ঘটনায় কিন্তু সিপিএম নেতা অর্থাৎ সিপিএম এর প্রাক্তন বিধায়ক তিনি বলেছিলেন যে এটা সাধারণ কোনো বোমা হতে পারে না, এমনটাই কিন্তু দাবি করেছিলেন এবং সঠিক তদন্তের দাবিও তিনি জানিয়েছিলেন। পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু বলেছিল যে বোমা অর্থাৎ সাধারণ সকেট বোমা ফেটে গেলে সাধারণত এই যে মৃত্যু, শুধু মৃত্যু নয়, যে এই ঘটনায় কিন্তু বাড়ি ভেঙে পড়েছে, তাই সাধারণ কিছু এমনটা কেউ মনে করছিল না। এমন ঘটনায় কিন্তু পুলিশের বিরুদ্ধে অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক অভিযোগ, একাধিক প্রশ্ন উঠতেই পুলিশ তৎপর হয়েছিলেন সেই দিন। সেখানেই তো গিয়েছিল ফরেনসিক টিম, তারা ঠিক কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখলো সেখানে গিয়ে? দেখো, সকাল সকালই কিন্তু ফরেনসিকের একটি ৩ সদস্যের টিম পৌঁছিয়েছে এবং ডোমকল এসডিপিও, ডোমকল সিআই এবং সাগরপাড়া থানার আধিকারিক তারাও রয়েছে এবং তারা নমুনা সংগ্রহ করছে এবং কিভাবে কি করেছিল সেই সমস্ত তদন্ত শুরু করেছে। এবং পাশাপাশি তারা বিভিন্ন রকম নমুনা, বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে ব্লাড থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে এবং আগামী দিনে তাদের তদন্তের স্বার্থে লাগবে বলেও তারা জানিয়েছেন প্রাথমিকভাবে। এবার যদিও এই ঘটনায় এই যে ফরেনসিক টিম এই আশাতে কিন্তু এলাকার মানুষ অনেকটা আশ্বস্ত হয়েছে যে সঠিক তদন্ত চলছে এবং সঠিক তদন্তর দাবি কিন্তু স্থানীয় মানুষ জানিয়েছিলেন, কেননা ওই যে ৩ দুষ্কৃতী মারা গিয়েছে তারা কিন্তু অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছিল এবং পুলিশের প্রাথমিক যে অনুমান সেটাও কিন্তু পুলিশও তারাও কিন্তু জানিয়েছিলেন যে তারা অবৈধ কারবারের সঙ্গে কিন্তু তারা যুক্ত ছিল। এবং এই যে ৩ জনের মৃত্যুর ঘটনায় কিন্তু ইতিমধ্যেই ফরেনসিক টিমের ৩ সদস্য সহ পুলিশের যে তৎপরতা সেটা সকলেরই ভালো লাগছে এবং সকলেই বলছে যে সঠিক তদন্ত হচ্ছে এবং সঠিক তদন্ত হয়েই কিন্তু আগামী দিনে জানা যাবে কি কারণে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, যেমনটা জানাচ্ছিলেন যে সাগরপাড়ায় সেখানে যেভাবে গত সোমবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, ৩ জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল, সেই ঘটনাস্থলে আজকে ফরেনসিক টিমের সদস্যরা পৌঁছে গিয়েছেন, বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন সেখান থেকে তারা।